হিসাব বিজ্ঞানের অনলাইন বেসিক ক্লাসে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য নিয়ে জাবেদা করব। এখানে দেওয়া আছে যন্ত্রপাতি ক্রয় 70,000 টাকা, যার গ্রহণ খরচ 1,000 টাকা, সংস্থাপন খরচ 500 টাকা। তাহলে এই লেনদেনটি জাবেদা করলে কি হবে? এই লেনদেনের জাবেদা করতে হলে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে। এটা হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে যদি তার সাথে আনুষঙ্গিক খরচ থাকে, সেই আনুষঙ্গিক খরচগুলো স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যের সাথে যোগ হবে। তাহলে এখানে যন্ত্রপাতি ক্রয় দেওয়া আছে 70,000 টাকা, বহন খরচ দেওয়া আছে 1,000 টাকা এবং সংস্থাপন খরচ দেওয়া আছে 500 টাকা। এই তিনটা মূল্য একসাথে যোগ হয়ে স্থায়ী সম্পত্তির দাম নির্ধারিত হবে। তাহলে এখানে এর দাম দাঁড়ায় 71,500 টাকা। তাহলে আমরা যখন যন্ত্রপাতি ক্রয় করছি, প্রতিষ্ঠানে যন্ত্রপাতি আসবে। যন্ত্রপাতি হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে এখানে যন্ত্রপাতির সাথে ডেবিট দিতে হবে। ওই যন্ত্রপাতি ক্রয় করার জন্য প্রতিষ্ঠান থেকে নগদার্থ চলে গেছে। তো সম্পদ যদি চলে যায়, সম্পদ যদি হ্রাস পায়, কি হবে? ক্রেডিট হবে। তাহলে নগদার্থ চলে গেছে, সেটা নগদান হিসাব ক্রেডিট দিচ্ছে।